নমস্কার, আমি মধুশ্রী। গোয়া সিরিজের থার্ড এপিসোড নিয়ে হাজির হয়েছি আজ। আগের পর্বগুলোয় সাউথ গোয়া ঘুরে দেখার সব বিবরণ শেয়ার করেছি আপনাদের সাথে। এখনো যারা দেখেননি তাদের জন্য লিংক দিয়ে রাখলাম ডেসক্রিপশন বক্সে, অবশ্যই দেখে নিতে পারেন। এই পর্বে থাকছে নর্থ গোয়ার বেশ কিছু নামকরা জায়গা, সি বিচ আর তার পাশাপাশি রাত্রের নর্থ গোয়ার ঝলক, ফেমাস চাপোরা ফোর্ট আর আগুয়ারা ফোর্টও থাকছে। তবে আর দেরি না করে শুরু করা যাক। প্রথমেই নর্থ গোয়ায় আমার রিসর্টের রুম ট্যুর করিয়ে দিই আপনাদের। বাগা নদীর ধারে সবুজে ঘেরা একটা রিসর্ট। নর্থ গোয়ার ভিড় এড়িয়ে নিরিবিলি থাকার জন্য বেশ ভালো এই জায়গা। চলে এলাম নর্থ গোয়াতে আমার রিসর্ট। দেখুন, ঢুকেই বেড রয়েছে, এখানে একটা টিভি, তার সাথে ক্যাবিনেট করা আছে, এখানে একটা ওয়ার্ড্রোব দেওয়া আছে, ওয়ার্ড্রোবে সেফটি লকার এগুলো সব রয়েছে, আমি দেখে নিয়েছি, এটা বারবার আপনাদের দেখাচ্ছি না। আচ্ছা, আর এদিকে ব্যালকনি এরিয়া রয়েছে। ব্যালকনিটা ওপেন করলে এমনি সিটি ভিউ আছে, বাট এখানে বসার জায়গা করা আছে যথেষ্ট। নিচে ওয়াশরুমটা, এখানে একটা শাওয়ারের জন্য আলাদা করে একটা কম্পার্টমেন্ট মতো করা আছে, একটা শাওয়ার রুম আলাদা করা আছে। বাকি তো বেসিক যা অ্যামিনিটিস যা দেওয়ার সেগুলো দেওয়াই রয়েছে। মিটারটা বেশ ভালো, ঠিক আছে। রুমে গিয়ে ফ্রেশ হয়েই লাঞ্চ করে বেরোলাম। এই চাপোরা ফোর্টে ওঠা শুরু করেছি। আমার স্কুটিটা আমি নিচেই রেখে এসেছি, সেখানে 20 টাকার লাগলো পার্কিংয়ে। সেখান থেকে কিছুটা হেঁটে উপরের দিকে এসে তারপরে এই সিঁড়ি, বেশি দূর নয়, দেখে তো মনে হচ্ছে লোকজনদেরকে ওই সামনে দেখতে পাচ্ছি। এইখান থেকে দেখুন সমুদ্রের একটা ভিউ পাওয়া যাচ্ছে। এই যে আর একটু উপরে উঠি, তাহলে আর একটু বেটার ভিউ পাওয়া যাবে। এই দেখুন দূর থেকে চাপোরা ফোর্টে উঠছি, আর আস্তে আস্তে ভিউ কেমন চেঞ্জ হয়ে যাচ্ছে। অসাধারণ অসাধারণ ভিউ, একদম উপর থেকে আরো বেটার লাগবে। বর্ষাকাল না হলে জলের রংটাও আর একটু বেটার বোঝা যেত। এই হচ্ছে চাপোরা ফোর্টের এন্ট্রি। দিল চাহতা হ্যায় মুভিতে দেখার পর থেকেই এখানে আসার ইচ্ছা ছিল। অনেকটা খোলা জায়গা, এদিক ওদিক আগাছা জন্মেছে, আর তাতেই একটা ভিন্টেজ ভাইব তৈরি হয়েছে। এই এসে গেছি চাপোরা ফোর্টে, একটা ফোর্টেরই একটা পাঁচিলের উপর উঠে দাঁড়িয়ে আছি, আর উপর থেকে পুরো বিচের ভিউটা পাওয়া যাচ্ছে। বিচ অবধি যাব, কিন্তু তার আগে আপনি পুরোটা দেখে নিন। এই হচ্ছে পুরো ফোর্টের ভিউটা। আমার মতো বাকি আরও প্রচুর লোকজন তারা এই পাঁচিলের উপর উঠে দাঁড়িয়ে আছেন, কারণ এখান থেকে এই ভিউটা সবচেয়ে ভালো পাওয়া যায়। আচ্ছা, এবার আমি একবার আপনাকে বিচের ভিউটা দেখিয়ে দিচ্ছি। আপনি দেখুন, এই হচ্ছে পুরো বিচের ভিউ। আকাশে একেবারে কালো মেঘ, দেখা যাক কতক্ষণ দাপাদাপি করতে পারি এখানে। কেমন লাগলো চাপোরা ফোর্ট অবশ্যই জানাবেন। ফোর্টের পাঁচিলে দাঁড়ালেই এক রাশ আরব সাগরের হাতছানি।
আহা, বৃষ্টির মধ্যেই ছুটে বেড়ালাম ফোর্টের এদিক ওদিক। এরপর চললাম পরের গন্তব্য ভাগাটোর বিচ। ভাগাটোর বিচে এখন সানসেটের সময়, যদিও আজকে সারাদিন খুব একটা ভালো সূর্যের দেখা পাওয়া যায়নি, বাট সানসেটের টাইমটা আমি ক্যাপচার করবো বলেই তাড়াহুড়ো করে এলাম সেই চাপোড়া ফোর্ট থেকে। আচ্ছা, আপনাদেরকে দেখাচ্ছি পুরো ভিউটা, আপনারা একবার দেখুন। এই হচ্ছে ভাগাটোর বিচ, এই পাশ থেকে দেখুন। অসাধারণ অসাধারণ। আমি শুনেছিলাম যে ভাগাটোর বিচের সানসেট খুব বিখ্যাত, লোকজন একদম দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করছে। আমিও এখানেই থাকবো যতক্ষণ না সানসেট হয়, আপনাদেরকেও পুরোটা দেখাবো। যদিও যেমন সূর্যাস্ত আমি এখানে আশা করেছিলাম তেমনটা পেলাম না, তাই যতটা পেলাম তাকেই ক্যামেরাবন্দি করে পরের গন্তব্যের দিকে এগোলাম। আমার পরের গন্তব্য আঞ্জুনা বিচ। দেখুন, দিনের শেষে চলে এসেছি আঞ্জুনা বিচে। আঞ্জুনা বিচের এন্ট্রি নিয়ে একটু কনফিউশন হচ্ছিল। এন্ট্রি এখানে কোনো দিক থেকে এন্ট্রি করতে পারছিলাম না, মনে হচ্ছিল কোনো একটা রেস্টুরেন্টের ভেতরে বা মাসাজ পার্লারের ভেতর দিয়ে এন্ট্রি নিতে হচ্ছিল। যাই হোক, অবশেষে চলে এসেছি। এখানে ওই পে পার্কিং ছিল, 20 টাকা মতো পার্কিং চার্জেস নিল। আর তারপরে একটা ওই রেস্টুরেন্টের মাঝখান থেকে একটা সিঁড়ি ছিল, সেখান থেকে নেমে চলে এসেছি। এই হচ্ছে আঞ্জুনা বিচ। আমি একবার ব্যাক ক্যামেরা আপনাদের পুরোটা দেখিয়ে দিচ্ছি। এই আঞ্জুনা বিচও ভীষণ পছন্দ হলো। প্রথম দিনে বিশেষ সময় ছিল না, তাই সন্ধ্যের অন্ধকার এখানেই নামলো। আর দেখতে দেখতে চলে এলাম বাগা বিচে। এতক্ষণে বাগা বিচ আলো ঝলমলে হয়ে উঠেছে, সাথে মানানসই মিউজিক, একদম পার্টি মোড অন। সারাদিন প্রচুর ঘোরাঘুরি করেছি, এরপরে চলে এসেছি এই বাগা বিচ। বাগা বিচের রেস্টুরেন্টগুলো দেখুন, ভীষণ সুন্দর, কালারফুল। আমার পিছনেই রয়েছে, আলো একটু কম আছে। খাওয়া দাওয়া সেরে বেশ অনেকক্ষণ কাটিয়ে ফিরলাম রিসর্টে। নর্থ গোয়াতে আমার দ্বিতীয় দিন শুরু হলো আরো একটা ফেমাস ডেস্টিনেশন দিয়ে, ডিয়ার জিন্দেগি মুভি খ্যাত পাড়া রোড। সকাল সকাল পৌঁছে ঘুরে নিলেই ভালো, না হলে অনেক ভিড় বেড়ে যায় এখানে। ঠিক মতো দাঁড়িয়ে ছবিও তুলতে পারবেন না। ব্রেকফাস্ট করেই বেরিয়ে পড়লাম স্কুটি নিয়ে। প্রথমে চললাম আপার আগুয়ারা ফোর্ট। আগুয়ারা ফোর্টে এসে পড়েছি। আগুয়ারা ফোর্টে এটা টিকিট কাউন্টার, লম্বা লাইন পড়েছে একটা। এই টিকিট কাউন্টারটা দেখুন এখানে। মেন গেট থেকে বাঁদিকে টিকিট কাউন্টার থেকে টিকিট করে নিয়ে তারপরে আপনাদেরকে ভেতরে এন্ট্রি নিতে হবে। আমি ভেতরে গিয়ে ভিডিও করছি। রিসেন্টলি মনে হচ্ছে এখন একটা স্কুল থেকে কিছু স্টুডেন্টদের নিয়ে এসেছে ফোর্ট দেখানোর জন্য, তাই প্রচণ্ড ভিড় হয়ে গেছে সামনেটা, দেখতেই পাচ্ছেন। আমি ভিতরে গিয়ে আপনাদের বাকি ডিটেলসগুলো শেয়ার করছি। এই যে টিকিট করা হয়ে গেছে, 25 টাকার টিকিট। এটা স্ক্যান করে ভেতরে ঢুকতে হবে। এই হচ্ছে আপার ফোর্ট আগুয়ারার কি প্ল্যান। নিচের দিকটা আগুয়ারা জেলও রয়েছে, সেটা রাস্তায় আমি দেখেছি আসার পথে, অন্য দিক দিয়ে ঢুকতে হয়, এইখান থেকে ওটার এন্ট্রি নয়। 1864 সালে পর্তুগিজরা বানিয়েছিল এই আগুয়ারা ফোর্ট। ল্যাটেরাইট পাথরের তৈরি পর্তুগিজ মিলিটারি আর্কিটেকচারের একটি নিদর্শন এই ফোর্ট। এখন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তত্ত্বাবধানে রয়েছে। আগুয়া কথাটির অর্থ পানীয় জল।
আর আগুয়ারা মানে এমন এক জায়গা যেখানে সেই পানীয় জল সঞ্চয় করা হয়। এখানে আপনি এশিয়ায় পর্তুগিজদের বানানো অন্যতম পুরনো লাইট হাউস দেখতে পাবেন। বিশাল একটা রিজার্ভারকে ঘিরে বানানো এই ফোর্ট একসময় নাবিকদের পানীয় জলের যোগান দিত। এখানে প্রবেশের সময় 9:30 থেকে সন্ধে 6টা পর্যন্ত। আপার আগুয়ারা ফোর্টে ভিড় এড়িয়েই 2-4টে ছবি তুলে নিলাম। এবার বেরোবো। এখান থেকে যাব সোজা লোয়ার আগুয়ারা ফোর্ট। সিনকুয়েরেম বিচও দেখব সেখানে। সিনকুয়েরেম বিচের ধারেই অবস্থিত লোয়ার আগুয়ারা ফোর্ট। সেখান থেকে শুনেছি আরব সাগরের ভিউ আরো সুন্দর পাওয়া যায়। সবটা দেখে যে রাস্তায় গেছিলাম সেদিক দিয়েই নেমে এসে চললাম লোয়ার আগুয়ারা ফোর্টে। লোয়ার আগুয়ারা ফোর্ট, এখান থেকে বেশ কিছুটা হেঁটে যেতে হবে, তবে গিয়ে ওই সমুদ্রের মাঝখানে ওই গোল চক্কর টাইপের জায়গাটা পাওয়া যাবে। প্রচুর লোকজন আছে, এখান থেকেই দেখতে পাচ্ছি। চলুন সামনে গিয়ে আপনাদেরকে বাকিটা দেখাচ্ছি। এই হচ্ছে লোয়ার আগুয়ারা ফোর্ট। উপরের জায়গাটা উঠে এসেছি। এইখান থেকে আমার পিছনে দেখুন সমুদ্রটা, উত্তাল সমুদ্র, ঢেউগুলো এসে এখানে ধাক্কা খাচ্ছে, দারুণ সুন্দর লাগছে। উথাল পাথাল করা ঢেউ আছড়ে পড়ছে ফোর্টের দেওয়ালে। এখানে আমি অনেকক্ষণ ছিলাম, ছবিও নিলাম বেশ কিছু। সবটা ঘুরে নেমে এলাম সিনকুয়েরেম বিচে। এই এখন আছি সিনকুয়েরেম বিচে। সিনকুয়েরেম বিচের ওই লোয়ার আগুয়ারা ফোর্ট থেকে এই নিচে নেমে এসেছি। এইদিকে দেখার সমুদ্র এখানে দারুণ সুন্দর, ভীষণ ভালো। এখানে আপনারা অনেকটা সময় কাটাতে পারেন। কচি কাচারা দারুণ আনন্দ করছে। ঢেউয়ের দাপটও অনেক বেশি এখানে। এরপর চললাম ওল্ড গোয়ার দিকে। প্ল্যান আছে রেইস ব্যাঙ্গোস ফোর্ট, ফন্টেনাস দেখে যদি সম্ভব হয় তাহলে ডোনা পাওলাও ঘুরে নেব। তবে সেই সব বিবরণ থাকবে আমার গোয়া সিরিজের পরের এপিসোডে। ভিডিওটি ভালো লেগে থাকলে
চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার মতামত জানাতে পারেন ভিডিওর কমেন্ট সেকশনে। ভালো থাকবেন, সাথে থাকবেন আর দেখতে থাকবেন আমার চ্যানেল টেল অফ ট্রেলস বাই এমটিভি।